হ্যাঁ চলো আজকের ব্লগটা শুরু করছি হাফ ডিউটি করার পর থেকে। হ্যাঁ, এখন ঘড়িতে ওই বাজে 1:30 মতো। ডিউটি করে এখন বেরিয়ে পড়লাম বিপিএসসির উদ্দেশ্যে। ওই যে তোমরা সকলে জানো একটা নতুন ভ্যাকসিন যেটা আমাদের গভর্নমেন্ট থেকে এখন দেওয়া হবে, সেটারই ট্রেনিং নিতে। তো এরপর থেকে কি হচ্ছে সেটাই শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। চলো আজকে আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই গরমের মধ্যে এসে বসলাম এই বিশ্রাম ঘরে, আর এখানে দেখো সুন্দর করে ডেঙ্গু প্রতিরোধের কিছু লেখা ছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এরপরে আমরা বাসে করে চলে এলাম। এরপরে বিপিএসসি যাওয়ার জন্য আমাদের আবার যেতে হয় টোটো করে। তো টোটো চেপে পড়লাম আমি, আর আমার সঙ্গে ময়না আছে। আর সকালবেলা আজকে আমি খেয়েছিলাম মুড়ি, খাবারও খাওয়া হয়নি কারণ অনেক সকালে বেরিয়েছি। তাই পাশের দোকান থেকে দুটো চিড়ে ভাজার প্যাকেট কিনলাম, একটা আমার পাশের জনের। এটা খেতে খেতেই এই গরমের মধ্যে এখানে কত ডিগ্রি চলছে তোমরা একবার সার্চ করে দেখলেই বুঝতে পারবে। চলে এলাম আমরা বিপিএসসিতে। আর এসেই বিপিএসসির যে সেন্টারটা তার পাশে একটা আম গাছ আছে, সেখানে আমি আসে এই আম গাছটা থেকে আমটা পড়েছে আর আমি পেয়েও গেছি। আর আমাদের যেহেতু ট্রেনিং ছিল 2:30 থেকে, আমরা পৌঁছেছিলাম ওই 20 থেকে 30 মিনিট আগে। আর তখন আমাদের আশা দিদিদের ভিসি চলছিল, মানে একই ট্রেনিং ওদেরকে ফোনের মাধ্যমে দেওয়া হচ্ছিল, যার কারণে আমরা এই সেন্টারে এসে একটুখানি বসেছিলাম বলতে হ্যাঁ, গাছটাতে এত সুন্দর আম আর এত টেস্টি, তাই আমরা বসে চুপচাপ না থেকে কষ্টে এই লাঠিটা জোগাড় করেছি শুধুমাত্র আম পাড়ার জন্য। আর ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে, কারণ ভোরবেলা অনেক বৃষ্টি আর ঝড় হয়েছে, তো যার কারণে দেখতে পাচ্ছ একটু করে হাওয়া দিচ্ছে। তো এরপরে সবার আমাদের ট্রেনিং ছিল যেহেতু, তাই আস্তে আস্তে সবাই এসে পড়ে। আর আমরা সবাই মিলে এখানেই বসি, যেহেতু আমাদের ওখানে ভিসি চলছে, যেখানে আমাদের মিটিং হয় সেখানে। তো দেখো আমি অলরেডি একটা আম পেরেও ফেলেছি। আর এত উঁচুতে আমগুলো আমাদের পাড়ার জন্য এরকম টুলের ব্যবহার করতে হয়েছে, কারণ লাঠি আমরা এর থেকে বড় আর খুঁজেই পাইনি। তো ওই লাঠি দিয়ে যতটা পারা সম্ভব 2-3টে আমরা পারতে পেরেছি, তার মধ্যে একটা পাকাও পেয়ে গেছিলাম। তো কি বলো তো, আমরা থাকি অনেকটাই প্রেশারে, তোমরা আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো তার মাঝখান থেকেও আমরা যতটা পারি ভালো থাকারই চেষ্টা করি, কারণ আমাদের কাজের প্রেশার সারা জীবন থাকবে আর আমাদের এই লাইফটাই লিড করে যেতে হবে। তাই কেননা কাজের মধ্যে যতটুকু সম্ভব আমাদের যারা ভালো থাকার, আমরা সেটাকে এনজয় করি মোমেন্টগুলোকে। তো এরপর আমরা আমটাম পেরে খেয়ে, মানে শুধু পারলে তো হবে না, সেটাকে খেতেও হবে। তো খাওয়ার পর চলে এসেছিলাম এই রুমে এসে দেখি আমাদের সিনিয়র দিদিরা লাঞ্চ করছিল, মানে যেটুকুনি টিফিন এনেছে সেটাই। আর সেখান থেকে আমরা যাওয়ার পর আমাদের সকলকে ডিস্ট্রিবিউট করে, এমনকি নিজেরটা খাইয়ে দিয়ে যার মতো আমরা একদম নম্র ভদ্র মেয়ের মতো চলে আসি মিটিং রুমে। আর এখন থেকে আমাদের শুরু হবে মিটিং। আর হ্যাঁ, আমি তোমাদেরকে এই যে এইচপিভি নতুন একটা ভ্যাকসিন আমাদের শুরু হচ্ছে, এটার ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো। কারা এই ভ্যাকসিনটা পাবে, কেন নিতে হবে, কাদের নেওয়াটা উচিত নয়, কাদের নিলে রিস্ক হয়ে যাবে, এবং নেওয়ার আগে তোমাদের কি কি প্রিকশন নিতে হবে, নেওয়ার পরে কি কি করতে হবে, সমস্তটা আমি একটা ভিডিও দিয়ে দেবো। আর এই যে আমরা মিটিং কমপ্লিট করে ডায়েরিতে যা লেখার নোট করার পর আমরা ফাইনালি বেরোলাম, তখন বাজে 5টা। হ্যাঁ, আর এইবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা আমাকে জিজ্ঞেস করো দিদি তোমাদের ডিউটি আওয়ার্স বলো, কোন দিন ডিউটি করতে হয়। তো তোমাদেরকে একটা কথাই বলি যে আমাদের ডিউটি আওয়ার্সের বাইরে অনেক দিন এমন হয় সপ্তাহে যে আমরা ডিউটি আওয়ার্সের বেশি ডিউটি করে দিচ্ছি, এবং কি সানডে করেও ডিউটি করতে হয়। আর কবে সানডে করে ডিউটি করতে হয় সেটা জুন মাসে আমাদের হবে পালস পোলিও প্রোগ্রাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা বোন কমেন্ট করেছিল দিদি তোমাদের ডিউটি কবে কবে যেতে হয় একটু শেয়ার করো, তো আমি বলে দিচ্ছি আজকে। তো আমাদের সোম থেকে শনি ডিউটি থাকে, রবিবার করে অফ ডে থাকে। প্রত্যেকটা শনিবার আমাদের কোনো না কোনো মিটিং থাকে। মাসের প্রথম এবং দ্বিতীয় শনিবার আমাদের ব্লকে মিটিং থাকে। থার্ড স্যাটারডে থাকে আমাদের নিজেদের সেন্টারে মিটিং। ফোর্থ স্যাটারডে থাকে আমাদের জিপি মিটিং, মানে গ্রাম পঞ্চায়েতে মিটিং। আর এছাড়া সোমবার, বুধবার আর শুক্রবার আমাদের থাকে নিজেদের সেন্টারে ডিউটি। এছাড়া আমাদের যে মঙ্গলবার আর বৃহস্পতিবার থাকে, সেই দুদিন আমাদের ফিল্ড ভিজিট থাকে, অর্থাৎ সেই দুদিনের মধ্যে আমরা ভিএইচএনডি ক্যাম্প করে থাকি, প্রেগনেন্ট মাদারদের ফোর্থ চেক আপ করে থাকি, পিএনসি মাদারদের ভিজিট করে থাকি। এছাড়া টিনেজ ইসি যদি বিয়ে হয়ে আসে তাদের বাড়ি যেয়ে থাকি। তো এই দুটো দিন আমাদের ফিল্ড ভিজিট, অর্থাৎ মঙ্গলবার আর বৃহস্পতিবার করে আমরা সেন্টারে থাকি না, আমরা ফিল্ড ভিজিট করি। তো এই হচ্ছে আমাদের ডিউটি শিডিউল। তো চলো এরপর আমরা কালনা এসে 6জন মিলে চলে এসেছিলাম ফুচকা খেতে। আমরা দই ফুচকা, জল ফুচকা সবই খেয়েছি। আর এরপরে যে যার পথে চলে এলাম। আর এরপরে তো শুরু হলো আমাদের আসল জীবনের গল্প। হ্যাঁ, তো এরপরে আমি আর রুমে না গিয়ে সোজা বাজার করতে চলে এলাম। আমি ভেবেছিলাম আসার পথে একটা রাইস আর চিকেন নিয়ে চলে আসবো, খেয়ে নেবো, হয়ে যাবে রান্না করা খাবার। কিন্তু দোকানটা বন্ধ, কপাল খারাপ।
তাই আমাকে বাজার করতেই হলো। একটুখানি ডিম নিলাম, আরও কিছু নিয়েছি, চলো রুমে গিয়ে দেখাচ্ছি। ও বেরিয়েছি কোন সকালে শুধুমাত্র মুড়ি খেয়ে, আর এখন বাজে 6:45 মতো দেখলাম, মানে প্রায় 7টা বেজেই এসছে। তখন আমি রুমে ফিরছি। তো হ্যাঁ, কিছুদিন আমাদের লাইফে এমনও থাকে যে সারাদিন পেরিয়ে যায়, আমরা তারপরে রুমে আসি। আর তারপরে যখন তোমার পোস্টিং দূরে হয় তাহলে এরপরেও তোমার অনেকটা কষ্টই তোমার কপালে আছে। মানে রুমে এসে নিজেকে নিজে ফ্রেশ হতে হবে, তারপরে আবার রান্নাও করতে হবে। আর এই গরমে সকালে রান্না করে রাখলে তুমি রাত্রে কখনো খেতে পারবে না, তাই আরও এক্সট্রা হেডেক। তো চলো রুমে এসে আগে স্নানটা করে ফেলি, আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো হ্যালো, আমি স্নান করে চলে এসেছি, মানে তোমরা দেখলে আমি ডিউটি থেকে এলাম। আর এখন বাজে 7:08, মানে আমি যখন দেখলাম তখন দেখলাম 7:08 বাজে। তো এই হলো আজকে সারাদিনে আমার শিডিউল বা রুটিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তার আগে আমি কী কী বাজার করে আনলাম সেটা একটু দেখাই। আমি এদিকে ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। আমি ভেবেছিলাম আসার সময় রাইস আর চিকেন কিনে আনবো, বাট দোকানটা বন্ধ ছিল, যার কারণে আমাকে আবার এসে রান্না করতে হচ্ছে। তো আমি অলরেডি বসিয়ে এসেছি, চাপ নেই। আর আজকে আমি বাজার করে এনেছি, মানে অনেক দিন পর এগুলো বাজার করলাম। মাঝখানে তো প্রায় ছেড়ে দিয়েছিলাম খাওয়া, বৃষ্টি হয় মনে হচ্ছে বাইরে। তো মুসলি নিলাম এবার। ওটস আমাকে খেতে বলেছিল, মানে জিম ট্রেনার দ্বারা, বাট ওটস খেতে এই গরমে আমার একদম ভালো লাগে না, তাই আমি এইবার মুসলি নিয়ে এসেছি। এটাও আমাকে খেতে বলেছিল, মানে ওটসের পরিবর্তে, বাট খাওয়া হতো না, বাট এবার নিয়ে চলে এসেছি। এটা কিনলাম আজকে, তার সঙ্গে কালকে সকালে যেহেতু বাজার, তাই 18 টাকা দিয়ে দুধটা মুসলির সঙ্গে খাওয়ার জন্য। আর ব্রেড বিকেলের, যেটা আমাকে বলেছিল খেতে, 4বার খেতে বলেছে, তার মধ্যে আমি আজ দেখো সারাদিনে একবার ভাতও খাইনি, এখন ভাত রান্না করছি। তো আমার ওয়েট গেইনার কী করে হবে? তো যা যা বলেছে দাদা আমাকে খেতে, সেসব আমি কাল থেকে শুরু করব। তো দেখা যাক, সেই জন্য সবটা কিনে এনেছি। তো ব্রেড এনেছি, তার জন্য এটা 6 তারিখে, 2 তারিখে দেখলাম এক্সপায়ার হয়ে যাবে, তার আগে খেতে হবে। আর তার সঙ্গে ছোলা 500 গ্রাম 45 টাকা দিয়ে এনেছি। আর 3টে কলা, শুধুমাত্র কালকের জন্য, মানে রোজকার বাজার করতে হবে আমাকে এখন, নাহলে আমার নষ্ট হয় ঘরে প্রচুর। আর ভাবছি আমি ফ্রিজ নেবো, আবার ভাবছি যে কী করব নিয়ে যাওয়ার সময়। তো দেখা যাক কী হয়, সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর তারপর হচ্ছে কালকে আমাদের স্যালারি ডে, মানে কালকে 28 তারিখ, কালকে স্যালারি ঢুকবে। তো সেখান থেকে আমি ফ্লিপকার্টে যা যা অর্ডার করার আমার সারা মাসে, সেগুলো করে দেবো। তাই আজকে আর বেশি করে বাজার করিনি, এ কটাই করে এনেছি। তো এইবার যেটা শেয়ার করা, আমি দেখো মাথাটা মাঝখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে আজকে সারাদিন আমার সঙ্গে কেমন গেল। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যে আমার চোখ মুখ থেকে বুঝতে হচ্ছে যে আমি এখন কতটা টায়ার্ড। আর এখন যদি কেউ একটু মানে ভাত রেঁধে বেড়ে মুখের সামনে দিত তো প্রচণ্ডই ভালো লাগতো, বাট সেই কপাল আমি বারবার বলি আমাদের নেই। বাড়ির কাছে হলে হয়তো মা এখন এত যত্ন করে খাওয়াতো, বাট এখন বাইরে আসি যেহেতু, তাই নিজেকেই করে খেতে হবে। ভাত চাপিয়েছি, হয়ে যাবে, সেদ্ধ ভাত খাওয়া, আর বেশি কিছু করবো না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এত কিছুর মাঝেও যে এই যে সারাদিনের জার্নি বা সারাদিনে যা করলাম, এসে আবার এখন রান্না করছি, এত কিছুর মাঝেও একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে তোমরা, মানে তোমরা, আমি কি বলবো তোমাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমি এর আগে সেলিব্রেট করেছিলাম আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য, আর আজকে আমি মিটিংয়ে ছিলাম, তখন দেখছিলাম যে তোমরা আমার 11,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। তো তার জন্য মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা বুঝতেই পারছো, আমার ব্লগ দিয়ে বুঝতে পারছো আমি কতটা ব্যস্ত থাকি বা কিভাবে আমার দিন চলে। আমি তার মধ্যেও তোমাদের জন্য ভিডিও করি, আর আমি জানি আমি খুব কম এখন ভিডিও আপলোড করতে পারছি, কারণ তোমরা বুঝতেই পারছো পরিস্থিতি। আমার এখন কাজের প্রেশার এতটাই বেশি, আমি বলার কিছু নেই। মানে সেন্টার থেকে বেরোতে বেরোতে আমার এখন 3:30 প্রায় রোজ দিনই পেরিয়ে যায়। যেহেতু সিএ যদি দিনেই, তার কাজ প্লাস আমার কাজ প্লাস আরও নতুন নতুন অনেক কাজ আমাদের এই পূর্ব বর্ধমানে অ্যাড হয়েছে, তো সেগুলো করতে আমার মানে এতটা প্রেশার লাগে। তো যাই হোক, তার মধ্যে সব কিছুর মধ্যে না আমার ওই ভিডিও করার ইচ্ছেটা আর আসে না। বাট যখন দেখি যে আমি ভিডিও 2-1টা দিলেও তারপরেও তোমরা আমার সঙ্গে কানেক্ট হচ্ছো, আমার চ্যানেলটাকে গ্রো করছো, তখন একটুখানি মনে হয় যে না, এবার ভিডিও করা উচিত আমার। তারা কিছু তো একটার জন্য আমাকে সাবস্ক্রাইব করছে, তো এই জন্যই ইচ্ছে করে যে না, ভিডিওটা কন্টিনিউ করি। তো চলো, এটাই বললাম। তো থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক অনেক ভালোবাসা জন্যই আমি গ্রেটফুল তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আজকে এটুকুনি শেয়ার করলাম। আগে যেমন ব্লগ করতাম 20-25 মিনিটের ভিডিও, ঠিক তেমনই লং ব্লগ করব, আর সবটা শেয়ার করবো। আরও অনেক কিছু আমার লাইফে এখন ঘটছে সবটাই। তো চলো, আজকের মতো এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও,
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।